আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। সবাই হয়তো বুঝতে পেরে গেছেন রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, দারুণ মজার ইলিশ মাছের একটা রেসিপি করব, যেমন হেলদি তেমন সুস্বাদু, কম তেল মশলায় তৈরি করে দেখাবো। সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু আজ আমি যেভাবে তৈরি করছি অবশ্যই দেখে নেন। তো এখানে আমি চাল কুমড়া নিয়ে নিয়েছি। এটাকে আমাদের এখানে চাল কুমড়া বলে। মানে কে কে এটাকে কি নামে চিনেন জানাবেন। আর নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ। এই দুর্দান্ত কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। আজকে খুবই অল্প তেল মশলায় তৈরি করব এই রেসিপিটা। যত কম হবে তেল মশলা স্বাস্থ্যের জন্য কিন্তু ততটাই ভালো। তো এখানে আমি চাল কুমড়াটা কেটে ধুয়ে এভাবে ফালি করে পরিষ্কার করে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি চাক চাক করে। এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে আমি আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আমার মা বলে ইলিশ মাছ কেটে নাকি ধুলে গন্ধ চলে যায়, মানে যে স্বাদটা আছে সেটা চলে যায়। তো এখন আমি চুলাতে চলে এসেছি, একটা বড় কড়াই বসিয়ে পানিটা একটু গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বেশি করে। এখন যে চাল কুমড়াটা কেটে রেখেছিলাম সেটাকে এখন এই পানিতে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এই চাল কুমড়াটা একদমই সেদ্ধ করব না, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। চাল কুমড়া দিয়ে দেওয়ার পর পানিতে হালকা বড়লোক চলে আসলেই তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু চাল কুমড়াটা রান্নার সময় একদম গলে যাবে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু হেলদি হয় অনেক। আর যারা একটু অসুস্থ, কম তেল মশলা খেতে হয়, আর হচ্ছে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা, তারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারে। তো কথা বলতে বলতে আমি চাল কুমড়াটা উঠিয়ে নিয়েছি, আর এটাকে ছেঁকে পানি থেকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু পরিমাণের হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ। তো এই লবণটা আর হলুদটা ভালো করে কুমড়ার সাথে মিশিয়ে নেব। দেখতেই কিন্তু বুঝে নেওয়া যাচ্ছে খুবই অল্প পরিমাণে অ্যাড করেছি, বেশি নয়। তো এখন এই চাল কুমড়াটা আমি ভেজে নেব হালকা করে। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এই কুমড়াটা অ্যাড করে দেবো আস্তে আস্তে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে চাল কুমড়াটা দিয়ে দিচ্ছিলাম। আর এই চাল কুমড়াটা কিন্তু আমি ভেজে একেবারে কালারফুল করব না, জাস্ট একটুখানি উল্টে পাল্টে নামিয়ে নেব। তো সবগুলো আমি একেবারে দেইনি, মানে প্যানটা ভরেই দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে আমি প্রায় করে থাকি। তো যেটা আগে আগে ভাজা হবে সেটা সাথে সাথে তুলে নেব। তো এক পিঠ যখন হয়ে গেছে হালকা, তারপর আমি তুলে নিচ্ছিলাম, উল্টে নিচ্ছিলাম আর কি। এভাবে করে এক পিঠটা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না আমি। তো এক সাইডের গুলো সরিয়ে দিচ্ছিলাম, এক সাইডের গুলো হয়ে যাবে তাড়াতাড়ি উঠিয়ে নেব। তো এভাবে হালকা হালকা করে সবগুলো উল্টে দিতে হবে, আর হালকা কালার চলে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, তো অপর পিঠ উল্টে দেওয়ার পরও কিছুটা সময় আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি। কথা বলতে বলতে আরেকটা কথা বলে নিচ্ছি, যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো, লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দিবে। রেসিপিটা কেমন হলো সেটাও কমেন্টে জানাবে। নতুন যারা যুক্ত হচ্ছে তাদেরকে বলছি অবশ্যই কারো ভিডিও নিচে আজে বাজে কমেন্ট করবে না, ভিডিও রিলেটেড কমেন্ট করবে। আর পোস্টে যেয়ে, কমিউনিটি পোস্টে যেয়ে তোমরা বন্ধু করেছো কি করেছো সেটার একটা কমেন্ট করে দিবে। তো আস্তে আস্তে আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে সবজিটা একদম খেতে ভালো লাগবে না। তো আমি যা বলেছিলাম একদম অল্প তেল মশলাই কিন্তু তৈরি করব। চাল কুমড়াটা যেটাতে ভেজেছি সেই তেলটাই এখানে অ্যাড করেছি, আর খুবই অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন, এর থেকে বেশি আর অ্যাড করব না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন। চাইলে পেঁয়াজটা আপনারা ব্লেন্ড করেও অ্যাড করতে পারেন, এতে কিন্তু গ্রেভিটা আরো ঘন হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েছি যাতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। তো নেড়ে চেড়ে দিয়েছি, এখন অ্যাড করে দেব সামান্য একটু আদা রসুনের পেস্ট, 1 চা চামচের মতো। যেটা বলেছিলাম খুবই অল্প মশলায় তৈরি করব। এই রেসিপিটা একবার কিন্তু ট্রাই করতে পারেন, খুবই মজাদার হয় এই রেসিপিটা। কম তেল মশলায় যে এত সুন্দর রান্না হয়, একবার ট্রাই করলে কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবেন আপনারা। তো আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এটা অবশ্যই করে নেবেন, তা না হলে কিন্তু তেল মশলা যেহেতু কম, আদা রসুনের গন্ধটা থেকে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এ পর্যায়ে সামান্য পানি অ্যাড করেছি, কারণ আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এতেই কিন্তু এনাফ। এর থেকে বেশি মশলা কিন্তু অ্যাড করলে এই রেসিপিটা ভালো লাগবে না। তো এই আর কোনো মশলা এখানে অ্যাড করব না আমি। এই হলুদ মরিচ এটাকেই আমি সুন্দর করে কষিয়ে নেব।
অবশ্যই একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন, তাহলে মশলাটা কষানো ভালো হলে কিন্তু রেসিপিটা ভালো হবে। তো যেহেতু তেল মশলা কম, তো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই একটু নাড়াচাড়ার মধ্যে থাকবে। অ্যাড করে দিচ্ছি আর একটু সামান্য পানি, নেড়েচেড়ে মশলার গায়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে মাছটা রেখে দিয়েছি সেটা। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, তবে এভাবে একটু কষিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, কিন্তু এর স্বাদ কিন্তু ভাজা মাছের থেকেও দ্বিগুণ হবে। তো মাছটা অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, খুবই সামান্য পানি অ্যাড করতে হবে। আমি মাছটাকে একদম বেশি পরিমাণে সেদ্ধ করবো না, জাস্ট 50%-এর মতো সেদ্ধ করে নেব এখানে কষিয়ে। হালকা হাতে একটু নেড়েচেড়ে পানিটা লাগিয়ে নিলাম উপর নিচ মশলার। এখন মাছটাকে একটু ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। চলে এসেছি, এখন হালকা হাতে উল্টে দিচ্ছি। তো আশেপাশে অনেক শব্দ হচ্ছে আর আমার মেয়ে এখানে খেলছে, যদি কোনো শব্দ বা কথা পেয়ে থাকেন ইগনোর করবেন। তো এটাকে ঢেকে আমি আরও 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন মাছটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে 50%। এখন উঠিয়ে নিচ্ছি, এর থেকে বেশি রান্না করতে যাবেন না, তাহলে রান্নার সময় যখন মাছটা অ্যাড করব তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মাছটা কষানোর যে ঝোলটা, গ্রেভিটা দেখছেন, সেটা দিয়ে কিন্তু সবজি রান্নাটা দারুণ হবে। এত সুন্দর একটা স্মেল আসছিল যেটা বলার বাহিরে। তো এখন ভেজে রাখা যে চাল কুমড়াগুলো ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। একটু সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব অল্প মশলা অ্যাড করেছি, তেল মশলা। তো এখন এটাকে আমি কিছুটা সময় এমনি ঢাকনা ছাড়া নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। আপনারা চাইলে যখন তেলটা কড়াইটাতে দিবেন তখন এই শুধু তেলটাতে চিনিটা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। আমি এই পর্যায়ে কষানোর পর্যায়ে অ্যাড করছি, কারণ তখন ভুলে গিয়েছিলাম। আর চিনিটা অ্যাড করলাম, এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢেকে রান্না করে নেব। কিছুটা সময় পর চলে এসেছি, কারণ চাল কুমড়াটা 50%-এর বেশি রান্না কিন্তু হয়ে গেছে, তার জন্য বেশি সময় লাগবে না বাকি রান্নাটা। দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে। তো এই পর্যায়ে উঠিয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো ঝোলটাও দিয়ে দিলাম। এখন হালকা হাতে জাস্ট একটুখানি মাছটা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে মাছের গায়ে লেগে থাকা যে মশলাটা সেটা তরকারিতে চলে যায়। তো আমার ফাইনালি একটু হালকা হাতে নাড়াচাড়া হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রান্না করে দেব 5 থেকে 7 মিনিটের মতো। তো 5 থেকে 7 মিনিট পর চলে এসেছি। তো ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ঝোলটা রাখবো না, আপনারা চাইলে আর একটু বেশি রাখতে পারেন। আমার এই মাখা মাখা ঝোলটা খেতেই ভালো লাগে। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই একবার ট্রাই করে বলতে পারবেন এই রেসিপিটা কেমন হয়েছে। না খেলে কিন্তু একদমই বুঝবেন না কম তেল মশলায় ইলিশ মাছ আর চাল কুমড়ায় এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। একবার অবশ্যই ট্রাই করবেন। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, একবার কিন্তু ট্রাই করলে বুঝতে পারবেন এই চাল কুমড়া আর ইলিশ মাছের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। তো কে কে এভাবে চাল কুমড়া আর ইলিশ মাছ কম তেল মশলায় খেয়েছেন বা এভাবে করে খেয়েছেন অবশ্যই জানাবেন। কার কার এলাকায় কি কি নামে এই কুমড়াটাকে ডাকে সেটাকেও বলবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি অবশ্যই নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।